সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে খামারি টিভি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। খামারি টিভি দেশের কৃষি এবং কৃষি নিয়ে কথা বলে। দেশের যে প্রান্তিক কৃষি, প্রান্তিক খামারি এবং খামারিদের যে সফলতার গল্প, খামারিদের যে কৃষিচিত্র, খামারিদের সফলতা এবং খামারিদের ব্যর্থতা নিয়ে খামারি টিভি সবসময় কথা বলে। সুপ্রিয় দর্শক, খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের যে নতুন একটি পর্ব, এই পর্বে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক, যেখানে এসে উপস্থিত হয়েছি একটি বাংলাদেশের অন্যতম একটি সবজি ক্ষেত, আমরা ফুলকপির যে চাষ, এখানে এসে উপস্থিত হয়েছি। চাষির সাথে কথা বলবো, সম্পূর্ণ ভিডিওটা জুড়েই সাথে থাকবেন, দেখতে থাকুন খামারি টিভির ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলে? নাম মোহাম্মদ আলফাজ হোসেন। আলফাজ হোসেন। সুপ্রিয় দর্শক, আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম ভবানীপুর গ্রাম, অর্থাৎ পাবনা হিমায়তপুর ইউনিয়ন। এটা হিমায়তপুর ইউনিয়ন, পাবনা সদর উপজেলার হিমায়তপুর ইউনিয়ন থেকে আমরা কথা বলছিলাম। একেবারে কৃষকের দোরগোড়ায় আমরা সবসময় পৌঁছে থাকি। খামারি টিভি সবসময় কৃষকের পাশেই থাকে। তো আপনার এই কৃষকের জীবন, কতদিন হলো এই চাষবাস করছেন? আমি এই চাষ করছি তাও 15-20 বছর মতো। 15-20 বছর, প্রায় জীবনের বেশিরভাগ সময় আপনার চাষের সাথে জড়িত। একজন স্মার্ট কৃষক। এই যে ফুলকপি, এটা তো ফুলকপি নাকি? জি, ফুলকপি। এটা কি জাতের ফুলকপি? এটা 33। 33। এটা কি হাইব্রিড? না, এটা হাইব্রিডই, কিন্তু এটা হচ্ছে এক এক সময় একটা জাতের সময় থাকে, তবে এটা হচ্ছে 33 লাস্ট পর্যায়ে। এটা হাইব্রিডই, মানে বেসন তো এই এলাকায় থেকে পাওয়া যায় না, এগুলো মানে বাইরে থেকে আসে আমার জানা মতো। আমার বাংলাদেশে বীজ তৈরি হয় না, কিন্তু যেটা আছে বাঁধাকপি, যেটা সেটাই জানি যে আমার দেশে থেকে। অর্থাৎ এগুলো উচ্চ ফলনশীল জাত, তাই না? জি। এটা কতদিন হলো এই কপির লাগানো? 2 মাস। অর্থাৎ এটা তো ছোট বীজ থেকে চারা হয়েছে, তাই না? জি। চারা লাগাইছিলেন? জি। চারা পাইছিলেন কোথা থেকে? চারা আমি অন্য আপনার এর থেকে আওতাপাড়ায় নার্সারি আছে, ওখান থেকে। অর্থাৎ এই একটা চারা 2 টাকা পিস কিনে নিয়ে এসে, অর্থাৎ একটি চারা 2 টাকা পিস নার্সারি থেকে ভাই কিনে নিয়ে আসছিল। এবং এটা জায়গা কতটুকু আপনার এই কপির জমি? কপির জায়গা, এমনি জায়গা বলতে অনেক, কিন্তু লাগাইছি আমি এখানে কাটা 8 মতো। অর্থাৎ 8 কাঠা। এই বড় এই জাতের এইটা 8 কাঠা লাগাইছে, আর ওখানে আছে 7 কাঠা ছোট। 8 কাঠা জমিতে আপনার এই শুরু থেকে এ পর্যন্ত আপনার কতগুলো চারা লাগছিল? এই চারার হিসাবটা একটু বলবেন। এটা হচ্ছে আপনার চারা লাগাইছিল আমার হচ্ছে 2500 মতো। 2500, 2 টাকা পিস, তার মানে 5000 টাকার চারা। 5000 টাকার চারা। আচ্ছা, তারপরে চারা লাগানোর থেকে এখন বয়স কতদিন হয়েছে? এটা 2 মাস হয়ে গেছে আর কি। 2 মাস কাটা শুরু করেছি। 2 মাস, তার মানে অলরেডি কপি আসা শুরু করছে 2-1টা। মাশাআল্লাহ। এটা এক একটা কপি আপনার ওজন কিরকম হয়? ওজন 1 কেজি হয়, 1 কেজির নিচে এরকমই আর কি। অর্থাৎ প্রায় 1 কেজি, গড় এভারেজ দেখা যায় 800-900 এরকম থাকে। তো বাজার মূল্য কেমন পাচ্ছেন? এখন আগে অনেক ছিল বাজার, মানে এখন বর্তমান কমে যায় আপনার 1400 টাকা মন, 35 টাকা কেজি। অর্থাৎ আর আজ থেকে 1 সপ্তাহ আগেও ছিলাম আপনার এই কপি 60-70 টাকা কেজি পাইকারি। হ্যাঁ, অর্থাৎ বাজারে উৎপাদনের সাথে চাহিদার নির্ভর করে, অর্থাৎ চাহিদার সাথে দামের কিন্তু একটা সম্পর্ক আছে। অর্থাৎ উৎপাদন বেশি হলে কৃষকের যে ফসল, সবজি, আমাদের সাধারণ যারা ক্রেতা ভোক্তারা আছে খেতে পারে, ন্যায্য মূল্যে আমরা যাতে খেতে পারি। অর্থাৎ একজন খামারিও যেন, একজন কৃষকও যেন তার ন্যায্য মূল্য পায়, আমরা এটা খামারি টিভির মাধ্যমে আপনাদের সবাইকে বলতে চাই। সুপ্রিয় দর্শক, এখানে আপনার এই 8 কাঠা জায়গাতে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে টোটাল?
এ পর্যন্ত প্রায় আমার 6-7 হাজার টাকা মতন খরচ হয়েছে। 6-7 হাজার টাকা খরচ হয়েছে। রেগুলার কি কি কাজ করা লাগে এই জমিতে? এগুলো এই যে দেখা যাচ্ছে লাগানোর পরে নিড়ে সার দিয়ে বীজ দেওয়া আর আগাছা পরিষ্কার করে রাখা, এই সেচ মানে সেচ দিছে, সেচও দেওয়া লাগে, এখন দেওয়া লাগবে আর কি, অর্থাৎ টানের সময় সেচ এই দিতে মাটিটা একেবারে বেলে দোআঁশ মাটি নাকি? হয়। জি খুব সুন্দর একটি মাটি, এক আদর্শ মাটি। বাংলাদেশের যে জমিগুলো থাকে বেলে দোআঁশ মাটি অত্যন্ত কৃষকের জন্য একটি আদর্শ মাটি। এই মাটিতে প্রায় সবকিছুই ভালো ফলে। সুপ্রিয় দর্শক, আমরা তাহলে আশা করতেছেন বর্তমানে এই ঈদ ভালো থাকলে, বাজার যদি ভালো থাকে, এই 8 কাঠা জমিতে আপনার আহ, কত মন বা কত টাকা আপনার এখানে হয়তো আসতে পারে? তাতে একটা আশা করেছি যে 8 কাঠা জমিতে দেখা যাচ্ছে যে এগুলা বিঘে হয় 30 মণ, 40 মণ, 50 মণ এরকম ফলন হয়, কিন্তু আমার এই জাতটা একটু ছোট জাত, এটা মোটামুটি জাত তাতে 8 কাঠা মতো 20-25 মণের মতো অর্থাৎ 20-25 মণ আপনার ফল এই সবজি পাবেন এখানে। এরকম আশা। 1 মণ সবজির যেটা দাম আমরা ভাইয়ের কাছে জানতে পারলাম যে বাজার কত? এখন বর্তমান 1400 টাকা। 1400 তার মানে আপনার হলো আম, প্রায় আপনার 28-30 হাজার টাকার মতো আপনার এখানে যদি আল্লাহ পুরাপুরি ঠিক এই মাপে বিক্রি করতে পারে, বাজার তাহলে যদি ঠিক হবে। আর থাকে, যদি আরো কমে যদি যায়, চাহিদা তাহলে যদি আরো ভালো কমবে। থাকে, হ্যাঁ। তাহলে আমাদের কৃষক বাঁচবে। কৃষক বাঁচলেই বাংলাদেশের যে অর্থনীতির চাকা সেটা সবল হবে। আমরা খামারিদের পাশে, কৃষকের পাশে সবসময় কথা বলি। আজকে এই জাতটা আপনি এর আগে কি এটা করছেন? হ্যাঁ, এর আগেও করছি আমি একটা। আচ্ছা, এটা করছি। সুবিধা কি? সুবিধা সব দিক দিয়ে সুবিধা, মানে যখন হয় সেগুলা একবারে হয়ে যায় কাটার পরে, অর্থাৎ মনে করেন ছোট বড় থাকে না, ছোট বড় থাকে, ছোট মানে- বড় থাকে, যেটা মানে বড় হয় সেটা আকারে? কাটা শুরু করি। আকারে তো ছোট বড় হয়, হ্যাঁ হ্যাঁ, সবাই তো সমান না, আচ্ছা। ছোট বড় হয়, কিন্তু এই কাটতে কাটতে 1 মাস লাগে আবার দেখা যাচ্ছে কাটিয়ে শেষ করতে। অর্থাৎ এই সম্পূর্ণ জায়গাটা ভাইয়ের যে ফুলকপির ক্ষেত, এখান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। একটি অত্যন্ত আহ, মানে পরিচিত একটি সবজি, যেটা আমরা শীতকালেই বেশি এটা হয়ে থাকে নাকি? জি, জি। আচ্ছা, শীতকালীন সবজি মানে 12 মাসই দেখা যায়, পাওয়া 12 যায় মাস এখন পাওয়া বাংলাদেশে। যায়, কিন্তু এখন এটা সর্বোচ্চ অর্থাৎ সবসময় সিজন পাওয়া থাকে, যায়, সব season এক- এটা ভালো। এখন জিনিসটা ফসল ভালো হয় এই আচ্ছা, সিজনে, এখন অর্থাৎ এই সিজনটা আবহাওয়া ভালো থাকে। আবহাওয়া ভালো। অর্থাৎ কৃষকের আবহাওয়া ভালো থাকলেই ফসল তার আহ, যে ন্যায্য ফসল সেটাও পেয়ে থাকে, এবং বাজার মূল্য আমরা সবসময় কামনা করি কৃষক ভালো থাকুক, আমাদের দেশ এগিয়ে যাক। আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো জায়গায়, নতুন কোনো কৃষকের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন, দেখতে থাকুন, এবং চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।